পঞ্চমবারের মতো এবারেও গুণ উৎসবে A+ পাওয়ায় শিলচর AK আজাদ রোডের 693 নং আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ রাজ বরভূঁইয়াকে সংবর্ধনা জানালো স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা। শনিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম রাজ বরভূঁইয়ার নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম সহ অন্যান্য বলেন, পঞ্চমবারের মতো এবারেও গুণ উৎসবে A+ পাওয়ায় তারা অত্যন্ত খুশি। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়ান, তাই এই সাফল্য এসেছে এবং এই স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীদের সময় মতো মিড ডে মিল খাওয়ানো সহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। পরে স্কুলের প্রধান শিক্ষক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আবুল কালাম আজাদ পাঠশালা 1959 ইংরেজিতে স্থাপিত হয়েছিল। এই স্কুলে আমি 2011 সালে এসেছি এবং আসার পর থেকে এই স্কুলের নিয়মিত কাজ চলে যাচ্ছে। 2022 ইংরেজিতে বন্যার জলে পুরো স্কুল প্লাবিত হয়েছিল, এর ফলে স্কুলের অনেক ক্ষতি হয়েছে। এরপর আমরা স্কুলটিকে আবার সাজিয়ে তুলেছি। এই স্কুল উভয় সম্প্রদায় ছাত্রছাত্রীরা একসাথে মিলেমিশে ক্লাস করে থাকেন। স্কুলের শিক্ষার্থীরাও খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পড়ান। অনেক সময় অসহায় ছাত্রছাত্রীদের বিনামূল্যেও এক্সট্রা ক্লাস করিয়ে থাকেন। তাই 2017 থেকে গুণ উৎসব শুরু হওয়ার পর থেকে পঞ্চমবারের মতো এবারেও আমরা গুণ হিসেবে A+ পেয়েছি। এবছর ক্লাস 5-এ 24 জন ছাত্র বেরিয়ে যাবে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি এবং তাদের উদ্দেশ্যে বলেন যে কোনো সময় কোনো অসুবিধায় পড়লে স্কুলে এসে সাহায্য নিতে পারেন। আবুল কালাম আজাদ পাঠশালা 1959 ইংরেজিতে স্থাপিত। এই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসাবে 2011 সালে এসেছি। আসার পর থেকে আমাদের সব কিছুর কাজ চলে যাচ্ছে। আমার নাম মঞ্জিল আহমেদ রাজ বরভূঁইয়া এবং উর্ফে বকুল আহমেদ। 2022 ইংরেজিতে 7 জুন ফ্লাড যে এসেছিল, প্রায় আমার স্কুল পুরো প্লাবিত হয়ে গেছে। স্কুলে প্রায় 7 ফুটের মতো জল ছিল আর অনেক নথিপত্র সব শেষ হয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারিনি। আর তারপরে মোটামুটি আমরা সব কিছু আবার নতুনভাবে আমাদের কাজ আরম্ভ করতে হয়েছে এবং এই স্কুলে মোটামুটি 2 শ্রেণী থেকে বাচ্চারা আসছে। মোটামুটি সবাই প্রত্যেক দিন স্কুলে আসে। আমি অভিভাবকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি যাতে স্কুলে বাচ্চা পাঠানোর জন্য। যাই হোক, আমার যে শিক্ষক শিক্ষিকারা স্কুল বাচ্চাদের জন্য অপরন্ত চেষ্টা করে যাচ্ছেন, কারণ শিক্ষক শিক্ষিকার দ্বারা 2017-তে গুণোৎসব স্টাফ হয়েছে। 2017-তে A+ পেয়েছি। প্রতি বছরই গুণোৎসব, এখন পর্যন্ত পঞ্চমবার গুণোৎসব। আমি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত A+ পেয়ে যাচ্ছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে পাঠদান করান। এই পাঠদানের ফলে সেই ফলটা আমরা পেয়েছি যে বাচ্চারা যে মূল্যায়ন যেটা হয়েছে সেটার মাধ্যমে আমরা A+ পেয়েছি। বাইরে ডিসপ্লে মেনু আছে, সেই অনুপাতে মেনু অনুযায়ী আমরা মিড ডে মিল খাওয়ানো হয় এবং বাচ্চারা 100% মিড ডে মিল খাওয়া দাওয়া করে। ওরা 1 শ্রেণী থেকে পঞ্চম মান পর্যন্ত ক্লাস 5 আপ টু আমাদের স্কুলে আছে। ক্লাস 5-এ 24 জন ছাত্র বেরিয়ে যাবে। আমি তো সবসময় বাচ্চাদেরকে বলি যে তোমরা ভালো করে পড়াশোনা করবে, যাতে আমাদের এই স্কুল থেকে পড়ে গিয়েছো, তোমরা বড় হবে, বড় বড় জায়গায় গিয়ে বড় চাকরি করবে, কলেজে পড়বে, কলেজ পড়ার পর তোমরা কেউ বিভিন্ন দিকে তোমরা গেলে পরে আমাদের একটা আশা থাকবে যে আমাদের বাচ্চা সবাই কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ শিক্ষক হয়েছে, শিক্ষিকা হয়েছে। এটাই আমাদের আশা রাখি।